আসসালামু আলাইকুম। এখন আমরা যে গাণিতিক সমস্যাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সূচক লগারিদমের অঙ্ক অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অধ্যায় থেকে অঙ্কে করতে হলে তোমাকে আগে জানতে হবে এতে মানে যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ। ঠিক আছে? তো এখন ক্লাসটি স্কিপ বা না টেনে একটু মনোযোগ সহকারে দেখো। তো এই অধ্যায়ে তোমার দেখো এই উপরে এই থ্রির উপরে পাওয়ার আছে। ঠিক আছে? এই পাওয়ারগুলো একটা এম একটা +1, দুইটাই পাওয়ার। এই দুইটা পাওয়ার কী করে দেবা? আলাদা করে দেবা তোমরা। দেখো e⁻m, এই যে গুণ, যোগ চিহ্ন, গুণ চিহ্ন। ঠিক আছে? এই থ্রির উপরে পাওয়ার 1 দিলেও চলে, না দিলেও চলে, তোমরা বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিলাম। আর এখানে বাঘ চিহ্ন রাখলাম। আর এটা নিচে দেখো এই এম এটার সাথে গুণাকারে, এটার সাথে গুণাকারে আছে, যেহেতু ব্র্যাকেট মানে গুণাকারে। আগে আমরা লিখি, দেখো 3m² মাইনাস এই এম ওয়ানের সাথে গুণ করলে এম হয়, ওয়ানের কোনো মূল্য নাই, আমরা লিখলাম। আচ্ছা, এখন দেখো এই অধ্যায়ে এখানে দেখো 9-এর উপরে পাওয়ার m+1। তো 9-এর তোমার ভাঙাইতে হবে থ্রির উপরে স্কোয়ার দিয়ে। ঠিক আছে? এখানে 3 3 9 এটা দিলেও হয়, কিন্তু হবে না। থ্রির উপরে স্কোয়ার দিয়ে 9টারে ভাঙাইতে হবে। আর যদি এখানে 25 হইতো তাহলে 5-এর উপরে স্কোয়ার। ঠিক আছে? তো পাওয়ার সিস্টেম আর কি ওদের অঙ্কগুলা। আর উপরে +m+1, দেখো উপরে m+1, উপরে যা আছে তাই দিলাম আমি। আর নিচে এই এম এর সাথে গুণ করব, মানে a+b * m n আসবে মূলত। এই যে এইটুকু এম এর সাথে এন এর সাথে প্রতীকের সাথে আমরা গুণ করব। থ্রির জায়গায় 3, m² - 1। আর এটা মূলত a² - b² সূত্র পড়ে গেছে। এখন একটু খেয়াল করো, 3m, এই 3 উপরে পাওয়ার 1-এর কোনো মূল্য নেই, এই জন্য শুধু 3 লিখি আমরা। আর এখানে এই অধ্যায়ের কাজ হচ্ছে বিয়োগ থাকলে ভাগ, আমরা এই যে বিয়োগ থাকাতে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। আবার 3m² লিখে দিলাম। আবার এই বিয়োগ চিহ্ন মানে এই যে ভাগ চিহ্ন দিলাম। ঠিক আছে? আবার 3-র উপরে এমও লিখে দিলাম। 3 উপরে m² লিখছি, এখন এমও আমরা এই যে আলাদা করে লিখে দিলাম। তারপর এখন এখানে দেখো এই 2 এই m এর সাথেও গুণ, এই 1-এর সাথেও গুণ। ঠিক আছে? আর যোগ চিহ্ন এখানে, এটা গুণ চিহ্ন হয়ে যাবে। 3 2m ইন্টু 2 যোগ চিহ্ন, গুণ চিহ্ন দিয়ে দিলাম, মানে এই 2 গুণ করে 1-এর সাথে চলে যায়। তারপরে 3-র উপর আবার চলে আসবে, এমনি দিয়ে দিলাম আমরা। আর এখানে যে বিয়োগ চিহ্ন মানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এই 3-এর উপরে এই m² আছে, 1ও আছে। ঠিক আছে? তো এই 1-এর কোনো মূল্য নাই, এই জন্য দেই নেই। তো 3m², এই যে লিখলাম আমি। তোমরা আশা করি বুঝতে পারতেছো। যদি কোনো সমস্যা হয় কোনো জায়গায়, কমেন্ট বক্সে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তারপর দেখো এখন এটা এই যে এখানে এটা হচ্ছে ভাগ চিহ্ন, এই ভাগ এটা এই উপরের পক্ষের সাথে নিচের পক্ষটা কি আছে? আচ্ছা, আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। এটার সাথে এই যে এটা ভাগ আকারে আছে। হ্যাঁ, তো 3m ইন্টু 3, তো এই ভাগ চিহ্ন, এই যে এই ভাগ চিহ্ন, এটার সাথে মানে এটা ভাগ চিহ্ন গুণ আকারে যখন করবো তখন গুণ করে উল্টাই দিলে তোমার নিচেরটা উপরে, উপরটা নিচে। এই 3m উপরে চলে যাবে, 3m² কি নিচে চলে আসবে। আমরা এইটার ক্যালকুলেশন পরে করবো আমরা, এটা আপাতত ভাগ যা আছে তাই রাখলাম। এখন দেখো আবার এখানে একই সমস্যা, 3m আবার ইন্টু এই 3-এর উপরে স্কোয়ার, মানে 3 3 9, এটা লিখে ফেলতে পারো। আবার 3-এর উপরে স্কোয়ারও এখানে রাখতে পারো। আবার এই যে এখানে এই ভাগ চিহ্ন থাকাতে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখন এই 3 উপরে চলে যাবে, এই 3m² নিচে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করি, এখানে এই দেখো এই
এই 3-এর উপরও এম আছে, এই 3-এর উপরও এম আছে পাওয়ার। এখন গুণের সময় উপর দিয়ে পাওয়ার কি হয়, যোগ হয়। এখন এই 2টা 3 থেকে আমরা একটা 3 এখানে লিখলাম, আর এখন একটা এম আর একটা এম একটার সাথে যোগ আকারে, তাহলে 2m। মানে গুণের সময় উপরে পাওয়ার কি হয়, যোগ হয়। আর এই যে ইন্টু 3, এখানে 3 শুধু 3 রাখলাম, আর এখানে নিচে কি 3m² দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে ভাগ চিহ্ন আবার রাখলাম। আমরা যখন তোমরা বুঝবা আরও 2 লাইন শর্ট করে করতে পারবো, কোনো সমস্যা নাই। একটু 2টা লাইন বাড়ায় করতেছি তোমাদের ভালোর জন্য, মনে থাকবে। তো এখানে কি আছে, এই 3 2m, এই 9 আর 3 একটা সাথে একটা কি গুণাকারে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা কি লিখি 3 নং 27, আর নিচে আছে কি 3m²। ক্লিয়ার? এখন দেখো, এই পক্ষের সাথে এই পক্ষটা কি আছে, যেখানে ভাগ আকারে আছে। এখন আমরা ভাগ থাকলে আমরা আবার গুণ করে উল্টাই দেব, আগে যা আছে আমরা তাই লিখি 3 2m 3m²। একটা হচ্ছে 3 2m আর 3m², এটা দুটো আলাদা বিষয়, একটু খেয়াল করে রাখবা। এই যে ভাগ চিহ্ন গুণ চিহ্ন আমরা গুণ করে উল্টাই দিলাম। উল্টাই দিলে যখন অপর সাইডের পক্ষটা নিচেটা উপরে চলে যাবে, উপরটা নিচে, উপর পক্ষ নিচে চলে আসবে, তাহলে 3m², আর নিচের এই যে উপরের 2m এখানে নিচে চলে আসবে 27। দেখো, আশা করি তোমরা বুঝতে পারতেছো গাণিতিক সমস্যাটা খুব মজার একটি অঙ্ক। তো এই যে দেখো, এখন উপরে নিচে 3m, আবার এই যে যেটা যেটা মিলে আমরা কাটাকাটি করে দিচ্ছি। এই যে আবার নিচে 3m², আবার এই যে উপরে 3m², এটা কাটাকাটি মিলে গেছে। এখন এই 3 দিয়ে 27টা ভাগ করা যায়, 3 নং 27। এখন এই যে সমাধান হয়ে গেছে। ভাগ করার পর নিচে হয় 9, আর উপরে কিছু নাই, উপরে যখন কিছু না থাকবে একটা 1 দিয়ে দিবে। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা গাণিতিক সমস্যাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদেরকে। এখানেও লিখতে পারো অ্যান্সার, এখানেও লিখতে পারো। ঠিক আছে, এখনও যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।